পনিরের আজকে কি রেসিপি বানাবো ভাবলাম, তো আজকে মালাই পনিরটাই বানাই। নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে মালাই পনির বানাচ্ছি। তো কড়াইয়ে গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এলাচ, একটু গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। সব একসাথে ফুটিয়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সব ছেঁকে তুলে নেব। আর যে জলটা থাকবে, জলটা কোনো কাজে লাগবে না, জলটা ফেলে দেব। এবার তেজপাতাটা বাদ দিয়ে সব আমি একটা মিক্সির জারে নিয়ে সব পেস্ট করে নেব। আর এর সাথে বড় চামচের 1 চামচ টক দই দিয়ে পেস্ট করে নেব খুব ভালো করে। বড় চামচের 1 চামচ টক দই দিয়ে দিয়েছি, পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইয়ে সাদা তেল আর একটু দেব মাখন। মাখন দিয়ে একটু গরম হয়ে যাক, তারপরে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে একটু কষে নেব। খুব বেশি কষার দরকার নেই, যেহেতু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এটা সাদা সাদা রান্নাটা হবে, এখানে কোনো হলুদ দেওয়া হবে না। আর একটু মিক্সিতে যে মশলাটা আছে সেটা জলটা ধুয়ে একটু দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেব একটু মতো চিনি। খুব ভালো করে কষে নিয়ে এবার 1 কাপ মতো দুধ দিচ্ছি। দুধ দিয়ে আর একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি পনিরগুলো ছোট টুকরো করে রেখে দিয়েছি। আমি পনিরগুলো এখানে ভাজলাম না। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু জল দিচ্ছি, একটু ঘন হয়ে গেছিলো সেজন্য একটু জল দিলাম। এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা চাইলে একটু ভেজেও দিতে পারেন, আমি এখানে কাঁচাই দিয়েছি যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হবে সেই জন্য। আর একটু ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। এই রান্নাটা মটরশুঁটি দিয়েও হয়, মটরশুঁটি দিয়ে আর একটা মেথি পাতা দিয়েও হয়। ওই রান্নাগুলো আরও একদিন শেয়ার করব আপনাদের সামনে। তো এখন আমি এই রান্নাটাই বানাচ্ছি। একটু গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। গরম অবস্থায় একটু পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো নামিয়ে নিলাম আমি। এইভাবেই মালাই পনির বানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার রান্না কেমন লাগছে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।